আপনাদের দায়বদ্ধতা এই দেশের জনগণের প্রতি এবং এই দেশের সংবিধানের প্রতি, কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা হয়তো সেটি সঠিকভাবে পালন করেন নাই। কাজেই আমরা আবারও লক্ষ্য করছি যে এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় সেটি আপনার কি বলে যে প্রশাসনের সর্বোচ্চ জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা আছে এবং এর বাইরেও যারা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে প্রশাসনের সম্পৃক্ত আপনার আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত, তাদের মধ্যে অনেকেরই আচরণ হয়তো জনগণের পক্ষে আছে, অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ একটি আচরণ করছে, কিন্তু অনেকে কিন্তু কোন কোন দলের প্রতি আনুগত্য প্রদর্শন করছে বলে অলরেডি আপনারা দেখেন আজকে বা গতকালকে পত্রিকা যদি দেখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এই কথাগুলো লাউডলি বলেছে, অর্থাৎ জোরে সরেই বলেছে। আজ আমরা স্পষ্ট করে বলতে চাই, কারো বিএনপি হওয়ার দরকার নাই, কিন্তু আপনি দয়া করে ওই চেয়ারটাতে বসে নির্দলীয় আচরণ করবেন। আপনার কাছ থেকে আমরা ফেভার চাই না, কিন্তু আপনি ডিসফেভার করবেন না। জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা অর্থাৎ জনগণের অভিপ্রায়কে কোন দিকে ঘুরিয়ে দেওয়ার দয়া করে কেউ চেয়ারে বসে চেষ্টা করবেন না। জনগণকে তার স্বাধীনভাবে তার মতামত ব্যক্ত করার, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব শুধু প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের নয়, এর সাথে সম্পৃক্ত প্রতিটি পর্যায়ে নির্বাচনী কার্যক্রমের সাথে সম্পৃক্ত নেতা কর্মী এবং বিশেষ করে প্রশাসন এমন একটি শব্দ বাংলাদেশে হয়েছে যে উনারা রাজা, আমরা সবাই প্রজা, কিন্তু এই প্রশাসন হবে জনপ্রশাসন, জনগণের সাথে তার সম্পৃক্ত থাকার কথা, জনগণের সুখ দুঃখ ভালো দেখার কথা। আজ আমরা আশা করব পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, উপদেষ্টা মন্ডলী বলেন, অথবা দেশের সরকার পরিচালনার সাথে সম্পৃক্ত অন্তর্বর্তীকালীন সরকারের যে কেউই মনে করেন না কেন, আপনাদের দায়িত্ব হবে সব সময় অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য। এটা প্রধান নির্বাচন কমিশনার বলেন, আপনাদের সবার জন্য একই কথা প্রযোজ্য। আপনাদের আচরণ এই বাংলাদেশে যদি আজকে 12 কোটি ভোটার থাকে, মনে রাখবেন 24 কোটি চোখ আপনাদের কার্যক্রমকে অবলোকন করছে। কোন অবস্থাতেই ভাববেন না যে মানুষ জেগে জেগে ঘুমাচ্ছে। আপনারা হয়তো ভাবতে পারেন আমি তো চোখ বন্ধ করে ফেললাম, কেউ দেখলো না, কিন্তু মনে রাখবেন অন্যরা কিন্তু আপনার কার্যক্রম অবলোকন করছে। আমরা চাইব যে আবেগ, যে অনুভূতি, যে উৎসাহ উদ্দীপনা, যে ত্যাগের বিনিময়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার সেই রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করবে না, সেই ত্যাগের প্রতি বিশ্বাসঘাত করবে না। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা এবং এই দেশে আগামী 9 ফেব্রুয়ারির মধ্যে প্রধান উপদেষ্টা যেমন বলেন এই নির্বাচন হবে রেকর্ডের মতো, অর্থাৎ এত ভালো হবে যেটা নাকি অতীতের সাথে কোনো তুলনাই করা যাবে না। আমরা এটাকে বিশ্বাস করতে চাই, বিশ্বাস রাখতে চাই, কিন্তু আমরা যখন দেখি কিছু কর্মকর্তা সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ের মধ্যে যাদের আচরণ এবং কোন আমাদের যে যারা দেশ পরিচালনা করছেন তাদের কারো আচরণ প্রশ্নবোধক এবং যেগুলো নিয়ে পত্র পত্রিকায় আজকেও ফিচার আছে, গতকালকেও ছিল, গত কয়েকদিন যাবতই কিন্তু ওনারা একজন আরেকজনের কথা লেখালেখি হচ্ছে ন্যাশনাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে না। কাজেই এই যে মিডিয়াতে লেখা হচ্ছে, জনগণ এটি ভালো চোখে দেখছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিষয়ে অত্যন্ত সজাগ এবং সচেতন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করতে চায় সবাই যার অবস্থান থেকে নিরপেক্ষ আচরণ করবেন, কোন অবস্থাতেই কোন দিকে বামে ডানে হেলে পড়ার চেষ্টা করবেন না, মধ্যবর্তী পর্যায়ে থাকবেন,
তাহলেই মানুষ সম্মান করবে, তা না হলে পতিত স্বৈরাচার বলেন, পলায়নকৃত স্বৈরাচারের কি অবস্থা হয়েছে। জনরোষ এমন এক জিনিস, এটি কিন্তু কাউকে ক্ষমা করবে না। আর এই শহীদের রক্তের প্রতি